বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সমাধান সাধারণ গণিত নবম ও দশম শ্রেণী অনুশীলনী 2.2 নাম্বার 15 নাম্বার প্রশ্ন হচ্ছে f of x equal to 2x plus 1 by 2x minus 1 হলে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এত এর মান নির্ণয় করো। তো সমাধান হচ্ছে প্রথমে দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে প্রশ্নে যেটা সেটা f of x equal to 2x plus 1 by 2x minus 1। তো এখন যেহেতু দেওয়া আছে f of x equal to 2x plus 1 by 2x minus 1 আর মান বের করতে হবে f of 1 by x স্কোয়ারের প্লাস 1 by f of x 1 by x স্কোয়ার মাইনাস 1 এর। তো সেই ক্ষেত্রে আমাদেরকে f of 1 by x স্কোয়ারের মানটা আলাদাভাবে বের করতে হবে, ওই যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা থেকে, এইটা এর মান বের করতে হবে। তো মান বের করতে হলে প্রথমত দেওয়া আছে কি f of x equal to 2x plus 1 by 2x minus 1, অতএব f of 1 minus 1 by x স্কোয়ার ইকুয়াল কত হয়, তার মানে যেখানে x আছে সেখানে এখন বসাইতে হবে 1 by x স্কোয়ার। এই শুধু x এর জায়গাতে 1 by x স্কোয়ার বসানো হয়েছে, এখানে শুধু x এর জায়গাতে 1 by x স্কোয়ার বসানো হয়েছে, আর বাদবাকি সব ঠিক আছে। তো তারপরে বসানোর পরে এখন রেজাল্ট কত আসে, এখানে 2 by x স্কোয়ার হয়, 2 by x স্কোয়ার, এখানেও 2 by x স্কোয়ার হয়, আর বাদবাকি প্লাস 1 নিচে মাইনাস 1, ঠিক আছে। তারপরে এখন উপরে মেইন যে ভগ্নাংশের ভাগ চিহ্ন, এটা হচ্ছে মেইন ভগ্নাংশের ভাগ চিহ্ন, এর উপরে একটা ভগ্নাংশ টোটাল, নিচে একটা ভগ্নাংশ টোটাল। এখন এই দুইটা ভগ্নাংশের কাজ করতে হবে লসাগু করে। উপরে এই 1 এর নিচে মনে মনে 1 ধরতে হবে, এই 1 এবং এক্স স্কোয়ারের লসাগু এই এক্স স্কোয়ার, লসাগুকে নিচের এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হয়, ভাগফল উপরের 2 এর সাথে গুণ করলে 2 হয়, এখানে বসাইতে হবে। এই লসাগুকে 1 দ্বারা নিচের 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার হয়, সেই এক্স স্কোয়ারকে উপরের 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার হয়। সেমভাবে নিচের এইটারও লসাগু করে এর রেজাল্ট এইখানে বসানো হলো। পরবর্তীতে এই ভগ্নাংশটা, এই মূল যে ভগ্নাংশ অর্থাৎ ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে গুণ করা হয়েছে। উপরের ভগ্নাংশ ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে, কিন্তু নিচের ভগ্নাংশটা উল্টাই যাবে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করার কারণে। তো নিচের এক্স স্কোয়ারটা উপরে বসানো হয়েছে, আর উপরে 2 মাইনাস এক্স স্কোয়ারকে নিচেই বসানো হয়েছে। তো এটাই সিস্টেম, অর্থাৎ কোনো ভাগকে গুণ করলে পরের ভগ্নাংশ লব হরে যাবে আর হর লবে বসবে। তো তারপরে গুণ করার পরে এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, উপরে 2 প্লাস এক্স স্কোয়ার থাকে, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার থাকে। তারপরে এটা বসানো হলো। এখন যেহেতু f of 1 by x স্কোয়ার এর মান আমরা পাইলাম এইটা, এখন অ্যান্সার চাইছে f of 1 by x স্কোয়ার প্লাস 1 by f of 1 by x স্কোয়ার মাইনাস 1 এর মান বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা f of 1 এই টোটালটা তোলা হলো, এখানে তোলার পরে f of 1 by x স্কোয়ারের জায়গাতে ঠিক f of 1 by x স্কোয়ারের মান আমরা যেটা পাইলাম সেইটা এখানে বসানো হলো। উপরেও যে জায়গাতে f of 1 by x স্কোয়ার, নিচেও যেখানে f of 1 by x স্কোয়ার, সেখানে ঠিক দুইটা জায়গাতে f of 1 by x স্কোয়ারের মানটা বসানো হলো। বসানোর পরে আর যেটা প্লাস 1 এবং যেটা মাইনাস 1 সেটা ঠিক জায়গা মতো আছে। তারপরে এখন আগে যেভাবে করা হলো সেই ঠিক সেমভাবে লসাগু করতে হবে। এর নিচেই মনে মনে 1 ধরতে হবে,
তারপরে 1 এবং 2 মাইনাস এক্স স্কোয়ারের লসাগু করতে হবে। এই যে 2 মাইনাস এক্স স্কোয়ারের লসাগু হয়, তারপর নিচের সাথে ভাগ করে ভাগ করলে উপরকারটার সাথে গুণ করলে রেজাল্ট এইটা হয়, বসাইলাম। তারপর নিচের 1-এর সাথে ভাগ করলে 1কে যদি এই লসাগু 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করা হয় তাহলে ভাগফল হয় হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। সেই 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে 1-এর সাথে গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ার হয়, এটা বসানো হলো। তারপর ঠিক সেম পদ্ধতিতে নিচের ভগ্নাংশটার লসাগুটাও একইভাবে এই 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 নিচের এই ভগ্নাংশটার লসাগুটাও একইভাবে এই জায়গায় বসানো হয়েছে, করা হয়েছে। তো করার পরে এখন এই যে মূল যে ভগ্নাংশের ভাগের চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে গুণ করা হয়েছে, পরের ভগ্নাংশটা উল্টাই দেওয়া হয়েছে, যোগ বিয়োগ একই সাথে যোগ বিয়োগও করে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, 2 আর 2 যোগ করলে 4 হয়, আর নিচে এই 2 মাইনাস এক্স স্কোয়ার বসানো হয়েছে, তারপর ভাগ চিহ্নটাকে গুণ করা হয়েছে। নিচের ভগ্নাংশ 2 অর্থাৎ 2 মাইনাস এক্স স্কোয়ারটাকে উপরে বসানো হয়েছে, এবং হচ্ছে এখানে 2 আর 2 কাটাকাটি হয়ে যায়, আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 এক্স স্কোয়ার হয়। তারপর এইটা আর এইটা একই জিনিস, কাটাকাটি হয়ে গেল। তারপর এখানে 2 আর 4-এর মধ্যে কাটাকাটি করলে 2 2বার যায়, 2 বসানো হলো। তো উপরে থাকলো শুধুমাত্র কত, উপরে শুধুমাত্র 2 আর নিচেই শুধুমাত্র এক্স স্কোয়ার থাকলো, জাস্ট এইটাই অ্যান্সার, অর্থাৎ 2/x স্কোয়ার অ্যান্সার 15 নম্বর। ওকে, এরপর নাম্বার 16তে জি অফ এক্স, জি অফ এক্স থাকুক আর এফ অফ এক্স থাকুক, সবই ফাংশন, অর্থাৎ এক্সের ফাংশন। জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/x স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাদেরকে এটা। তো এখন দেখানোর চেষ্টা করি। তো এখন প্রথমত আমরা এই জি অফ 1/x স্কোয়ারের মান বের করব, এবং পরবর্তীতে আমরা জি অফ এক্স স্কোয়ারের মান বের করব। দুইটার মান একই হলে দেখানো ঠিক হবে। তো এখন প্রথমত দেওয়া আছে কি, জি অফ এক্স ইকুয়াল টু, এটা প্রশ্নে দেওয়া আছে, তোলা হলো, অতএব জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হয়, অর্থাৎ যেখানে যেখানে এক্স শুধুমাত্র সেইখানে 1/x স্কোয়ার বসাইতে হবে, এক্সের পাওয়ারও ঠিক রাখতে হবে। এখানে এক্স টু দি পাওয়ার 4, এই 4ও ঠিক রাখতে হবে, শুধুমাত্র এক্সের কারণে 1/x স্কোয়ার বসবে, অর্থাৎ শুধুমাত্র এই এক্সের জায়গাতে 1/x স্কোয়ার বসবে, বাদ বাকি সব কিছু ঠিক রাখতে হবে। তো ঠিক রাখা হলো, বসানো হলো হচ্ছে 1/x স্কোয়ার, শুধু এক্সের কারণে এক্সের জায়গাতে বসানোর পরে এখন রেজাল্ট আসলো কত, 1 প্লাস এক্স 1/x টু দি পাওয়ার 4। তারপরে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী করতে হয়, পাওয়ারগুলো গুণ করতে হয়, 4 আর 2, 2-এর এক্সের পাওয়ার 2, তার পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার গুণ করলে 4 2 8 হয়। এখানে এটা লেখা হলো, নিচে এক্স টু দি পাওয়ার 4 হয়। তো লেখার পরে এখন উপরে ঠিক এই উপরের ভগ্নাংশগুলোকে লসাগু করতে হবে, আর নিচেরটা সেম ঠিক রাখতে হবে। তো উপরের ভগ্নাংশ লসাগু করলে কি হয়, এর নিচে মনে মনে 1 থাকে, এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8, লসাগু টোটাল তিনটার লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8 লসাগু করার পরে লসাগুকে এই নিচেরকারগুলোকে দ্বারা ভাগ করতে হয়, ভাগফল উপরকারগুলোর সাথে গুণ করে উপরের লাইনে বসাইতে হয়, ঠিক বসানো হয়েছে। তারপর নিচেরটা নিচেই ঠিক আছে, যেভাবে আছে সেভাবেই। আর তারপরে এই মূল যে ভগ্নাংশর দাগ ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে গুণ করা হয়েছে পরবর্তী লাইনে গুণ করে এই পরের এই যে 1/x টু দি পাওয়ার 4 ভগ্নাংশটাকে উল্টাই দেওয়া হয়েছে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 উপরে বসানো হয়েছে আর 1টা নিচেই বসানো হয়েছে। তো জাস্ট এটাই বসানোর পরে এখানে কাটাকাটি করা হয়েছে, এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 4 থাকে, এটাই আমরা লেফট হ্যান্ড অর্থাৎ জি অফ 1/x স্কোয়ারের মানটা পাইলাম। ঠিক সেম পদ্ধতিতে আবার জি অফ এক্স স্কোয়ারের মানটাও আমরা বের করব। এখানে আবারও ওই একই কথা, জি অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল টু প্রশ্নে যে আছে এটা, তারপর জি অফ এক্স স্কোয়ার, ঠিক এক্সের জায়গাতে এক্স স্কোয়ার বসানো হয়েছে, বাদ বাকি সব ঠিক রাখা হয়েছে। তারপরে দেখা গেল যে এর মান কত আসে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ জি অফ 1/x স্কোয়ারের মানও এইটাই পাইছি, আবার জি অফ এক্স স্কোয়ারের মানও এইটাই পাইলাম। সুতরাং এটাই প্রমাণ করা হয়ে গেল, দেখানো হলো, এখানে দেখানো হলো লিখতে হবে, দেখানো হলো। অল দ্যাটস ওকে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।